প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদের জন্ম ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। ব্যক্তি ও কর্মজীবনে ২৪টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন ৬১টি সম্মানসূচক ডিগ্রি, ৩৩টি দেশের ১৩৬টি সম্মাননা। এর মধ্যে রয়েছে ১০টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা। নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই ৩টি সম্মানে ভূষিত হওয়া মাত্র ৭ জন ব্যক্তির একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষা জীবনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ সম্পন্ন করে উচ্চতর শিক্ষা নিতে ১৯৬৫ সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইউনুস মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন প্রফেসর ইউনুস। দেশে ফিরে প্রথমে পরিকল্পনা কমিশনে কাজ শুরু করেন ও পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। ওই বছরই গড়ে তোলেন নবযুগ তেভাগা খামার। কৃষকদের সেই খামার থেকে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয় ১৯৭৬ সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের অক্টোবরের একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনুসের দারিদ্র্য দূরীকরণের ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর ৪০টির বেশি দেশে ১৩০টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। ৮০টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর ইউনুসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয়। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক উত্থান পতনের বাংলাদেশে স্থিতিশীলতা আনতে গেল ২ দশক ধরে শতাধিক মামলা, নানামুখী হয়রানি আর কটূক্তির শিকার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ভরসা রাখছেন আপামর ছাত্র জনতা। এর আগে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।